রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেয়ার নবম বার্ষিকী কাল। এই ৯ বছরে নিশ্চিত হয়নি কবে তারা দেশে ফিরতে পারবে। এখনও বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের সংকট সমাধান হয়নি। এর মধ্যে ক্যাম্প জুড়ে চলছে অস্থিরতা আর রক্তঝরার গল্প। কক্সবাজারের বাসিন্দারাও চান দ্রুত এই সমস্যার সমাধান হোক। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। ওপারে মিয়ানমার, এপারে বাংলাদেশ, মাঝখানে চিরচেনা নাফরদি। এপার থেকে ওপারের দূরত্ব কেবল ৪৫ মিনিটের নদীপথ। স্থলপথে কোথাও দূরত্ব মাত্র কয়েক পা। চোখ মেললে বহু রোহিঙ্গা দেখতে পান ফেলে আসা সে ভিটে মাটি, অথচ আপন ঘরে ফিরতে পারেন না ১৩ লাখ রোহিঙ্গা, যারা সামরিক জান্তার নিপীড়নে দেশ ছেড়ে ঠাঁই নেন বাংলাদেশে। রোহিঙ্গাদের আক্ষেপ, বিশ্ববাসী তাদের কথা ভুলে যাচ্ছে, তাদের খাদ্য সহায়তা কমে গেছে, স্বদেশে ফেরানোর প্রতিশ্রুতিও দিন দিন ফিকে হয়ে আসছে। ইয়ারা যদি বর্মার মাঝে ফরেনার দিতে গেলে তারা রাইট হনে দিব, দিন বাদে বাজে আবার লড়াইব, ওনারা ভিডিওটা আবার ফুরিব। এই জাতি এবার টাইটেল দিয়ে জাতি, এবার আইডেন্টি দিয়ে জাতি, এবার নাম দিয়ে রোহিঙ্গা জাতি, রোহিঙ্গা মুসলিম আর কানোর বাসিন্দা। এবছরের ১০০ বছরের আগর ৮০০ বছরের আগর ধর আর কানো মা বসবাস করতে কমিবা। রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার সরকার চাপে পড়ে রোহিঙ্গাদের ফেরত নেবার কথা বলে প্রতি বছর, কিন্তু আবার নানা অজুহাতে পিছিয়ে যায়। কারণ আরাকান এখনও আরাকান আর্মির নিয়ন্ত্রণে, সেখানকার পরিবেশ অশান্ত। ওইখানে আনটিল সেফ জোন ডেভেলপ করা না পর্যন্ত আমরা এখনো বলতে পারবো না যে কবে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে। বাংলাদেশ সরকার সদিচ্ছা থাকলে হবে না, এইখানে আরাকান আর্মি বা মায়ানমারের একটা সদিচ্ছাও থাকতে হবে। এই সদিচ্ছা জায়গাটা তৈরি করার জন্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে যে কভার ডিপ্লোমেসিকে এনকারেজ করতে পারে। মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের অসহযোগিতা এবং মিয়ানমারের জায়গা থেকে এক ধরনের সদিচ্ছার অভাব, আন্তরিকতার অভাবের কারণে মিয়ানমারে কোনো রোহিঙ্গা ফেরত যায় না। বাংলাদেশের শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারও রোহিঙ্গা সংকট সমাধানের কোনো পথ দেখছেন না এখনই। রোহিঙ্গারা কেন আসছে? তারা তো আসছে প্রাণের ভয়ে, যান বাঁচানোর জন্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তো যেইখান থেকে এসেছে সেইখানে তো পরিস্থিতি এমন হয়নি যে তারা ফেরত গিয়ে ওখানে নিরাপদে থাকবে, সেরকম তো হয়নি। আর কক্সবাজারের সচেতন মানুষেরা জানান, দীর্ঘদিন একটি ক্যাম্পে বসতির কারণে সংঘর্ষ বাড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন সন্ত্রাসী গোষ্ঠী, নতুন নতুন অপরাধ সৃষ্টি হচ্ছে ক্যাম্পে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।